আসসালামু আলাইকুম। জামার মধ্যে কিভাবে হাফ কলার লাগাতে হয় সেটা কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। তো ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কিভাবে আমি কলারটা এখানে লাগালাম এবং সামনের যে গলাটি রয়েছে এই কলাতে যখন লাগাবো তখন কতটুকু নিতে হবে সেটাও বলে দিচ্ছি। তো সামনে এখানে আমি পানগলা দিয়েছি, আর পানগলা কলার যেহেতু দিব যার কারণে আমি এখানে 6.5 ইঞ্চি নিয়েছি লম্বার দিকে এবং পাশের দিকে নিয়েছি 5 ইঞ্চি। তো এখানে আমি কাপড়টি দুই শোল্ডারে এক করে মাঝখানে আমি হাফ ইঞ্চি পরিমাণে মাঝখানের কাপড়টি একটু শেপ দিয়ে নিতে হবে। এখন কলারের জন্য বক্রম কেটে নিতে হবে। তো আমি যে পানগলাটি কেটে নিয়েছিলাম মাঝখানের যে বক্রমটি রয়েছে এই বক্রম দিয়েই আমি কলারের জন্য কেটে নিচ্ছি। তো এখানে 1.5 ইঞ্চি পরিমাণে বক্রম কেটে নিয়েছি এবং লম্বাটা নিব আমি 5.5 ইঞ্চি। এখানে একটু জয়েন দিয়ে নিচ্ছি। বক্রমের মোট লম্বার মাপ নিয়েছি আমি 11 ইঞ্চি। এই বক্রমটা এখন কাপড়ের মধ্যে সেলাই করে নিতে হবে। তো প্রথমে আমি সাইড দিয়ে একটু কেটে নিচ্ছি। আপনারা চাইলে আয়রন মেশিন দিয়েও আটকে নিতে পারেন। তো আমি এখানে সেলাই করে নিলাম সাইড দিয়ে, আর সাইড দিয়ে রাউন্ড শেপটাও আমি দিয়ে নিচ্ছি। এখন এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে এগুলো কেটে দিতে হবে, আর ছোট ছোট করে কেটে দিতে হবে ফিনিশিং হওয়ার জন্য। তো বক্রমটা আমি উল্টিয়ে এখন উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাই দিয়ে নেওয়ার পর এখন যে বাড়তি কাপড়টা রয়েছে এটা হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখে এটা হচ্ছে সেলাইয়ের জন্য রাখতে হবে, আর মাঝখানে একটু টিক দিয়ে দিতে হবে যাতে করে মাঝ বরাবর সেলাই করতে পারি। এবং কলম দিয়ে দাগ দিয়ে নিচ্ছিলাম যাতে সেলাইটা সোজা হয়। তো আপনারা নিতেও পারেন না নিতেও পারেন। তো এখানে যে টিক দিয়ে দিয়েছিলাম আবার হচ্ছে জামার মাঝখানেও টিক দিয়ে নিয়েছি, অ্যাডজাস্ট করে এখন সেলাই করে দিচ্ছি। আর এই বক্রমটা সেলাই করব উল্টো পাশ দিয়ে। আবার সেলাইটা পুরোটাই শেষ করব না, হাফ ইঞ্চি বাড়তি রেখে সেলাইটা শেষ করলাম এবং দুই সাইডে একই নিয়মে আমি বাড়তি রেখে বক্রমটা রেখে দিয়েছি। এখন উল্টিয়ে যে সেলাই করে নিব, এটা যে কোনো এক সাইড থেকে সেলাই করতে পারেন। আর এখানে যে কোণটা আমি বাড়তি রেখে দিয়েছি কেন জানেন? কারণ কাপড়টা ভাঁজ করে দিলে কোণাটা সুন্দরভাবে এখানে বসিয়ে দেওয়া যায়। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আপনারা চেষ্টা করবেন, একবারেই দেখে শিখে নেবেন তা এমন নাও হতে পারে। দেখবেন যে আস্তে আস্তে সেলাই করতে করতে হয়ে যাবে। কলারের দুই সাইডের কোণগুলো যদি সঠিকভাবে কাপড়টা মুড়িয়ে সেলাই করে নেওয়া যায় তাহলে কিন্তু কলার সেলাই করা অনেক সহজ। এবং এখানে আমি ভালোভাবে ব্যাক স্টিচ দিয়ে নিলাম শুরুতেই, আর সেলাই করে নিচ্ছি। শেষেও আমি ব্যাক স্টিচ দিয়ে নিব। শেষের কোণটিও আমি একই নিয়মে কাপড়টি ভিতরে দিয়ে উপর দিয়ে সেলাই করে নিচ্ছি সেমভাবে। সম্পূর্ণ কলারটি সেলাই করা শেষ হয়ে গেল। এখন দেখিয়ে দিব কলারটি লাগানোর পর দেখতে কেমন হয়েছে। তো এই হচ্ছে কলার লাগানোর পরে ফাইনাল লুক। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।